কিন্তু আপনারা যদি মনে করেন এখন নতুন রাজনৈতিক দল খুলে আপনারা বিএনপির মতন এত বড় একটা পুরনো ঐতিহ্যবাহী সংগঠনের সর্বোচ্চ নেতাকে আপনারা অপমান করবেন, তাহলে শুনে রাখেন আপনাদের সাথে আর কোন ছাত্র জনতা থাকবে না। আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, তাহলে আপনারা ভুল করছেন। বিএনপি অন্যান্য দল সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলে সবাই একত্রিত হয়ে হাসিনাকে দাঁড়িয়েছে। যদি মনে করেন আপনারা একমাত্র দল যে কিনা ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনাদের এই ধরনের কটূক্তি বন্ধ করতে হবে। আপনারা আপনাদের দাদার বয়সের লোক সম্পর্কে কটূক্তি করেন, জানি না এই রাজনৈতিক শিষ্টাচার আপনারা কোথা থেকে পেয়েছেন। আপনাদের শিক্ষকদেরকে আমি ধিক্কার জানাই, আপনাদের পরিবারের আপনার পিতামাতাকে আমি ধিক্কার জানাই। রাজনৈতিক শিষ্টাচার ভেঙে আপনারা যেভাবে ময় মুরব্বীদেরকে কটূক্তি করছেন, আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই ধরনের কটূক্তি যদি ভবিষ্যতে আবার করেন, ঝিনাইদহের এই পোস্ট অফিসের মোড়ে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে যেদিনই আপনি কটূক্তি করবেন, সেদিনই আপনার কুশপুত্তলিকা দাও করবেন। আমি বলতে চাই যে নতুন বন্দোবস্ত তৈরি হয়েছে সরকারের আশকারায়, প্রশাসনের আশকারায়, আজকাল ওনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে। আমাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দাঁড়িয়েছি বৈষম্য দূর করার জন্য। প্রশাসন যদি কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিতে চায়, পরিষ্কারভাবে প্রশাসনকে বলতে চাই, প্রশাসন শুধরিয়ে যান, এভাবে ঝিনাইদহ চলতে দিব না। আমাদের সবাইকে সমানভাবে দেখতে হবে, কে কোন দলের নেতা, কে কত বড় নেতা, সবাইকে সমানভাবে দেখতে হবে। একজন রিক্সা চালক ভাইকে আপনি যে চোখে দেখবেন, বিএনপির সর্বোচ্চ পদে ঝিনাইদহে যে আছে তাকে চোখে দেখবেন। আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার, ওনারা সম্মানিত লোক, আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঝিনাইদহকে পরিচালনা করছেন। কিন্তু আপনাদের সাবঅর্ডিনেট কিছু কর্মকর্তা আছেন যারা দেখছি কাজ করার সময় একটু অন্য ধরনের কাজ করছেন। চেহারা দেখে, দল দেখে ওনারা মানুষজনকে সেইভাবে ট্রিট করার চেষ্টা করছেন। বলতে চাই, সবাইকে সমান অধিকার দিয়ে সবাইকে সমান চোখে দেখবেন, নতুবা বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্র জনতা যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে যারা বৈষম্য সৃষ্টি করবে, সে যত বড় অফিসার হোক না কেন, আমরা তাদেরকে কোনো প্রকার ছাড় দিব না। আমার সাথে রাজনীতি করার কারণে অনেককেই বিভিন্ন ধরনের অফিস আদালতে বৈষম্যের শিকার হতে হয়। আমি আজকে থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমার কোন নেতাকর্মী কোন ধরনের কাজ নিয়ে গেলে সেটা যদি নীতি বহির্ভূত না হয়, আপনারা ভালো মতন করে দিবেন। কোন প্রকার অন্য কোন দলের নেতাদের সাথে সম্পর্ক করে বা কোন ধরনের বৈষম্যের পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার জন্য আপনারা দায়ী থাকবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না। আপনাদেরকে মনে রাখতে হবে, সবাইকে নিয়ে সুন্দর ঝিনাইদহ করার জন্য চেষ্টা করতে হবে।